নমস্কার প্রিয় দর্শক, জয় হিন্দ, জয় ভারত। আপনাদের আজকে একটা ভিডিও প্রথমে দেখাই, সেই ভিডিওর পরে পরবর্তী আলোচনায় যাব। গত কয়েকদিন আগে পার্লামেন্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একটি স্পিচ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, যেখানে তিনি বলছেন যে উন্নয়নের টাকাগুলো কিভাবে পার্টির যে ওয়ার্কার, পার্টির যে জনপ্রতিনিধি বা পার্টির ওয়ার্কারদের পকেটে যায় পশ্চিমবঙ্গে, সেই অভিযোগ কিন্তু তিনি সংসদে দাঁড়িয়ে করেছিলেন। আজকে তার একটা প্রমাণস্বরূপ একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, তারপরে পরবর্তী আলোচনায় যাব। 10,000 টাকা দিয়ে দিন না ভবির কাছ থেকে, কারণ 15-20 কম লেয় না। মা আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব, এবার আপনাকে খোলামেলায় বললাম। কারণ আপনি 10,000 টাকা মোট তুলে দিয়ে দিন, আমি 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 বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম কোনো দিকেই লাই না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, দিয়ে ওকে টাকা দিবে। কি কথা টাকা কইতে কাকে দিবে 10,000 আর কাকে দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা, টাকা আরেকজনকে দিবে। এই এত টাকা 10,000 টাকা দিয়ে বলে বাড়িখানা কি টাকা করবে? আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। টাকা বাড়ি টাকা হলে তো টাকা দিচ্ছে। যেটা শুনেন শুনেন, যদি এটা যদি এবার এবার যদি শুনেন তবে এই ঘটনাটি শোনো শোনো, একটু আর বলছি। কে আজকে তোমাদের কাছে টাকা চাইতে এই আমাদেরকে বলো, ঘটনাটি আর কাউকে তো দিবে না তোমরা, মুর্শিদাবাদের না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, মুর্শিদাবাদের যারা ক্ষমতায় কথা জেলা বলে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে? আচ্ছা কেউ আসবে না, আমাদের বুথে তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে? গ্রামের বুথ সভাপতি কে আসছে গো কাকিমা? সত্যি করে বলেন, তাহলে পরে গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন। এই পোস্টটি কে করেছেন? এই ফোন নাম্বারটা রাখো বিরোধী তো। দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ভাবুন দর্শক, সরকার দরিদ্র সীমার নিচে বসবাসকারী, যাদের যে সমস্ত জনসাধারণের বাড়ির কোনো পাকার অস্তিত্ব নেই বা শক্তপোক্ত বাড়ি বা পাকা বাড়ি না থাকার কারণে তাদেরকে নিরাপত্তা, তাদেরকে বাড়ি বানিয়ে দেওয়ার যে প্রকল্প নিয়েছে সেটা হচ্ছে আবাস যোজনা প্রকল্প। সেই প্রকল্পে সরকার যে টাকা ধার্য করেছে, আমরা সবাই জানি যে এই রকম টাকাতে কখনোই একটি সঠিক পাকাপোক্ত বাড়ি বা একটা ফ্যামিলি নিয়ে পরিবার থাকার মতো একটা বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি এই টাকাতে হয় না। তবুও সরকার একটা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের এই সুবিধা দিয়ে তাদের কিছুটা সহযোগিতা করছেন। সেই টাকার পরিমাণে বর্তমান যে টাকা দেওয়া হচ্ছে সেই মূল্যে কিন্তু জিনিসপত্রের দাম, যে মাল মেটেরিয়ালসগুলো লাগে একটা পাকা বাড়ি বানাতে গেলে, সেই টাকাতে কিন্তু হয় না। অনেক পরিবার এখানে দেনাগ্রস্ত হয়ে পড়ে বা ঋণগ্রস্ত হয়ে পড়ে, তারা বাধ্য হয় বাইরে থেকে টাকা ধার বা দেনা করে, ঋণ করে তারা কি করে আরও লাগিয়ে তারা বাড়িগুলো তৈরি করে। সেখানে এই রকম একটি এত অল্প স্বল্প টাকার মধ্যেও কিভাবে একজন বুথ সভাপতি সে যে বাড়ি বাড়ি গিয়ে টাকা চাইছে, আপনারা ভিডিওতে দেখলেন, বলছে 20,000 চাইছি না, 15,000 চাইছি না, 10,000 দিন। 10,000, এই সামান্য কিছু টাকার মধ্যে থেকে যদি 10,000 টাকা চায়, এরা কি প্রকৃতপক্ষে রাজনীতিটা করে মানুষের কল্যাণে না মানুষের সহযোগিতা করার জন্য, সেবা করার তাগিদে? রাজনীতি জায়গা হচ্ছে সেবা করার জন্য রাজনীতি, কিন্তু সেই জায়গাটায় এখন দেখা যাচ্ছে রাজনীতি একটা উপার্জনশীল একটা জায়গা। এখানে কোনো রকমভাবে ঢুকতে পারলেই যেন একটা বিকল্প কর্মসংস্থানের সুযোগ। আমরা কর্মসংস্থান বলে বুঝি একজন শিক্ষিত বা একজন ব্যক্তি, সে কলকারখানায় সুপারভাইজারি হোক, শ্রমিক হিসাবে হোক, চা বাগানে হোক, শ্রম দিয়ে যে রোজগার করে সেই হচ্ছে কর্মসংস্থানের সুযোগ হয় তার। সেই রকম একটি রাজনীতি এখন কি একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে? না হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যে কথাটা সেদিন তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ঘাপলা এবং উন্নয়নের যে কেন্দ্রের যে উন্নয়নমূলক টাকাগুলো আসে সেগুলো ঘুরপথে চলে যায় পার্টি ওয়ার্কারদের হাতে, কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন। আর এই পোস্টটি করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। একবার ভাবলে আমাদের অবাক লাগে, গরিব মানুষের টাকা, যারা ভোটের আগে ভোট চাইতে যায়, আপনারা আমাদেরকে নির্বাচিত করুন, আপনাদের প্রয়োজনে সুখে দুঃখে বিপদে আপদে আমরা দাঁড়াবো, তাদের সেই প্রতিশ্রুতিকে তারা রাখছে?
একবার জেতার পরে, একবার নির্বাচিত হওয়ার পরে, একবার দায়িত্ব পালন করার পরে, পেয়ে যাওয়ার পরে তারা কি করে, টাকা তোলার মেশিনে পরিণত হয়। যেভাবে হোক টাকা রোজগার করতে হবে, টাকা তুলতে হবে। ওই ভদ্র মহিলা নীলিমা দাস সম্ভবত, তিনি যেভাবে বাড়ি বাড়ি গিয়ে টাকা চাইছেন, সেই ভিডিওতে তো আপনারা দেখলেন যে এটা কত দূর। এতটুকু উনি ভাবলেন না যে জনগণের টাকা, সামান্য কিছু টাকা সরকার ধার্য করেছে, সেই টাকাতে কখনোই একটি মনোগত বাড়ি তৈরি হয় না। তবুও মানুষ সাদরে কিন্তু এই জিনিসটাকে গ্রহণ করছেন, করে তার বাড়ি থেকে তৈরি করছে, যাতে ঝড় বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়ে সে অন্তত সুরক্ষিত থাকে, তাকে কোথাও ছুটে চলে যেতে না হয়, আশ্রয় কেন্দ্রে যেতে না হয়। সেই টাকা থেকেও ভাগ বসাচ্ছে। একেই বলে কি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। সত্যি বাড়ি বাড়ি টাকা চেয়ে উনি কি করবেন? গরিব দরিদ্র মানুষের কাছ থেকে টাকা চেয়ে নিজের সমৃদ্ধি ঘটানো কি সত্যিকারে একজন মানুষের কাজ হতে পারে? তিনি একজন বুথ সভাপতি, মানে আমি বলতে পারি উনি জনগণের প্রতিনিধির সমান। তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ পালন করা উচিত তার। গরিব মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে গরিব মানুষ যেটুকু সহায়তা পাচ্ছে তার থেকে পার্সেন্টেজ অফ কেটে নেওয়া, বলছে আর কাউকে দিতে হবে না, আমাকে 10,000 দিন, আমি তো 10,000 বলছি, আর 15,000 চাইছি না, 20,000ও চাইছি না, আর কেউ 10,000 টাকা চাইতেও আসবে না। তখন যারা উপভোক্তা, ওই ভদ্র মহিলারা বলছেন যে তোমাকে 10 দেবো, আবার অন্যকে 10 দেবো। একটু ভাবুন। তবে গ্রামীণ এলাকায় কিভাবে উন্নয়ন হয়, এটা হচ্ছে ট্রেলার, বাস্তবসম্মত একটা উদাহরণ। এই উদাহরণ দিক থেকে আপনারা মনে করতে পারেন যে সত্যি গ্রামাঞ্চলে বিভিন্ন গোটা জায়গায় কিভাবে উন্নয়ন পেতে গেলে, তার সরকারি কাজে বা সরকারি কাজ পেতে গেলে, সরকারি সাহায্য পেতে গেলে তাকে একটা অংশ ছেড়ে দিতে হবে। দরিদ্র মানুষ পাওয়ার স্বার্থে অনেক সময় মেনে নেয়, কিন্তু এটা কি নীতি? এটা কি নৈতিকতা? এটাই কি উন্নয়ন? এই উন্নয়ন কি দাঁড়িয়ে আছে? রাস্তায় দাঁড়িয়েছে বলে না, একটা বিখ্যাত একজন ব্যক্তি জেল খেটে এসছেন, তিনি বলছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। ভাবুন। তবে এই হচ্ছে মডেল, উন্নয়নের একটা মডেল। এই মডেলের উপর নির্ভর করেই চলছে। আগে রাজনীতিতে এই আলোচনা, দর্শক হয়তো আপনারা অনেকে সহমত হবেন বা কেউ সহমত হবেন না, হতে পারে। একটা মতামতের উপর পক্ষ মতামত থাকতে পারে, বিপক্ষ মতামত থাকতে পারে। পূর্বের যে রাজনীতি, সেই রাজনীতি আপনাদের স্মরণ করাচ্ছি। সমস্ত শিক্ষিত শিক্ষক মানুষরা রাজনীতি করতেন সম্মানের সঙ্গে, মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছিলেন। এখন দেখবেন যে সমস্ত যুবক কর্মহীন, যারা কাজের জায়গা তৈরি করতে পারেনি, তারাই বর্তমানে এই রাজনীতি দলগুলোতে ভিড় বাড়িয়ে কোনো রকম ক্ষমতার কাছে একবার থাকলেই তাদের রোজগারের জায়গা তৈরি হয়ে যায়। উন্নয়ন পাইয়ে দেওয়ার নাম করে গরিব মানুষের কাছ থেকে টাকা লুট করে, তাদের সরকারি সাহায্য থেকে তারা সেখান থেকে ভাগ বসায়। 10,000, 20,000, 30,000 টাকা, এর বেশিও থাকতে পারে, নিয়ে তারা কিন্তু লুটপাট চালায়। এটাই হচ্ছে রোল মডেল বর্তমানে। আর কত নিচে নামবে এরা? বাড়ি থেকে বেরোনোর আগে একটা ট্রেন নিয়ে বেরিয়েছে, আজকের কত রোজগার করে বাড়ি ফিরবো, ওকে 10, তাকে 10, তাকে 15, এরকম হিসাব করে বাড়ি ফিরে যখন হিসাব করে দেখবে যে এত টাকা, বাহ, এ তো দারুণ ব্যাপার। না পরিশ্রম করে, না কষ্ট করে, না শ্রম দিয়ে কিভাবে রোজগার করা, নামই কি বর্তমান রাজনীতি? এটাই চলছে। সেবার জায়গায় নয়, শোষণের জায়গায় পরিণত হয়েছে। সরকারি সাহায্য থেকে মানুষের টাকা লুট করা তো শোষণের সামিল। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এর তীব্র প্রতিবাদ জানাতে হবে। এইভাবে যারা টাকা চাইবে তাদের বিরুদ্ধে আপনাদের প্রুফ সহ ভাইরাল করতে হবে ভিডিওগুলো, তবেই তো সচেতনতা হবে। কি বলবেন দর্শক? এই হচ্ছে মডেল, এই হচ্ছে অর্থ লুটের চিন্তা ভাবনা, রোজগারের জায়গা, বিকল্প রোজগারের জায়গা। এখানেই ভিডিওটা আজকে শেষ করছি, প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।